অবশেষে অপেক্ষার পর শেষ হলো। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আপনাদের কাঙ্ক্ষিত ডক্স টোকেনটা বাইন্যান্স সহকারে অন্যান্য এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাচ্ছে। ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলে নিই যে আপনারা অবশ্যই একটা ভালো প্রফিট পাবেন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি কতটুকু প্রফিট পাবেন। শুধুমাত্র কাজ করবেন, পেমেন্ট পাবেন, আজে ভালো একটা প্রফিট পাবেন তা না, আপনাকে অবশ্যই সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য আমি আপনাকে বলবো আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আশা করি একটু হলেও আপনার কাজে লাগবে এবং আপনার কাঙ্ক্ষিত প্রফিট পেতে আজকে ভিডিওটা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনারা যে যে এক্সচেঞ্জারে উইথড্র করেছেন আশা করি প্রত্যেকেই আপনাদের কাঙ্ক্ষিত পেমেন্টটা পেয়ে গিয়েছেন। আপনারা অনেকেই বিটগেট, বাইবিট, বাইন্যান্স, ওকিএক্স, গেট.আইও বা টেলিগ্রাম ওয়ালেট এই মাধ্যমগুলো সিলেক্ট করে উইথড্র করেছিলেন এবং আপনাদের কিন্তু পেমেন্টটা করে দেওয়া হয়েছে। আর আপনার যারা টোন কিপারের মাধ্যমে ক্লেম করবেন তারা কিন্তু এখনও পেমেন্টটা পাননি। যখন ক্লেমটা স্টার্ট হবে তখন আপনার ক্লেমটা করে নেবেন। ওকে, সো বন্ধুগণ, আজকে ভিডিওর মেইন লক্ষ্যটা হচ্ছে আপনি কখন টোকেনটা সেল করবেন বা আপনি টোকেনটা হোল্ড করবেন কি করবেন না, মূলত ডক্স টোকেনের কথাই বলতেছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এইটুকু আপনার কাজ না। কিন্তু লাইক কমেন্টের সেই সবচেয়ে জরুরি একটা ব্যাপার হচ্ছে আপডেট ফলো করা। আপডেট ফলো করার জন্য আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। ভিডিও ডিসক্রিপশনে পাশাপাশি ফার্স্ট কমেন্টে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি জয়েন করে নেবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, ডক্স টোকেনটা নিয়ে বলতে গেলে সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল, সব কিছুই ভালো ছিল। কিন্তু গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটছে যার জন্য ডক্স টোকেনের উপর একটা ইফেক্ট পড়বে। সেটা হচ্ছে ডক্স টোকেন বা টেলিগ্রাম পাশাপাশি টোনের যে সিও আপনার পাবেল ধ্রুব, ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই নিউজটা ছড়ে দেওয়ার পরবর্তীতে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপনার কিছুটা ডাউন করেছে। পাশাপাশি টোন ইকোসিস্টেমে যে টোকেনগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ডাউন করেছে। ডাউন করাটা স্বাভাবিক ব্যাপার। তার কারণটা হচ্ছে এই ক্রিপ্টো মার্কেটটা বিশেষভাবে আপনার নিউজের পরে একটা আপনার রয়েছে, প্রভাব পড়ে যে আপনার ভালো নিউজ আসলে মার্কেট আপ করে, অনেক সময় খারাপ নিউজের কারণে কিন্তু আপনার মার্কেটটা ডাউন করে। সো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। সো বন্ধুগণ, অলরেডি কিন্তু ডক্স টোকেনটা আপনার পেয়ে গেছেন। আর আপনার এখন মেইন পয়েন্টে আসি যে আপনার ডক্স টোকেনটা আপনি সেল করে রেখে দেবেন না হোল্ড করবেন। অনেক একটা কঠিন একটা বিষয় কিন্তু। তার কারণটা হচ্ছে আপনার সেল করা বাই করা বিশেষ করে আপনার উপরে নির্ভর করে, কিন্তু একটা সঠিক গাইডলাইন্সের মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা প্রফিট পাবেন। সো বন্ধুগণ, প্রথম দিকে দেখা যাবে টোকেনের কিন্তু সেলিং পিরিয়ডটা সবচেয়ে বেশি থাকবে। সবাই চেষ্টা করবে টোকেনটা সেল করে দিয়ে একটা প্রফিট পাওয়ার। সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথম বলতে পারেন কয়েক সেকেন্ডের ভেতরে যদি আপনি সেল করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন। তারপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে ডাউন করবে, যেহেতু সবাই সেল করবে। এখানে আপনার প্রায় 42 মিলিয়নের মতো মেবি আপনার ইউজার রয়েছে যারা কিন্তু ইয়ারড্রপ পেয়েছে। তাদের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম টার্গেটই থাকবে সেল করা, যার কারণে কিন্তু সেলিং প্রেশারটা কিন্তু বেশি থাকবে, যার কারণে মার্কেটটা আপনার ডাউন করবে। এই বিষয়টাও অবশ্যই মনে রাখবেন। দেখা গেল ট্রেড স্টার্ট হওয়ার 4-5 মিনিট পরে মার্কেটটা আপনার 15-20% বা 30% ডাউন করেছে, তখন আপনার উচিত হবে টোকেনটা সেল না করে আপনার হোল্ড করে রেখে দেওয়া। পরবর্তীতে কিন্তু মার্কেটটা অবশ্যই আপ করবে। তার কারণটা হচ্ছে এই ডক্স টোকেনটা টেলিগ্রামের মিম টোকেন এবং অন্যান্য প্রজেক্টের মতো কিন্তু এই টোকেনটা না। এটা অবশ্যই আপনাকে মানতে হবে যে এই টোকেনটা শুধুমাত্র ডাউন করবে, ব্যাপারটা এরকম না। ডাউন করার পরবর্তীতে এটা আপ কিন্তু অবশ্যই করবে, এটা অবশ্যই আপনার মনে রাখবেন। যখন গতকালকে আপনার টেলিগ্রামের সিওকে গ্রেপ্তার করা হলো, তার পরবর্তীতে কিন্তু আপনার এলন মাস্ক পাশাপাশি হচ্ছে পুতিন কিন্তু আপনার খুব ভালো একটা সাড়া ফেলেছে। তারা কিন্তু পাবেলকে আপনার হেল্প করেছে এবং টুইটারে কিন্তু পোস্ট করেছে, যার কারণে কিন্তু মার্কেটটা ওই রকমভাবে ডাউন করেনি। মানে যারা ধরেন বড় বড় ইনভেস্টর রয়েছে তারা কিন্তু একটা ভালো একটা অবস্থান পেয়েছে বা একটা শক্তিশালী দিক পেয়েছে যে এইরকম বড় বড় ব্যক্তি আপনার টুইট করতেছে, সেই জন্য কিন্তু মার্কেটটা ডাউন করেনি, যেটা কিন্তু আমাদের দিক থেকে একটা পজিটিভ দিক। সো বন্ধুগণ,
কে কাকে গ্রেপ্তার করলো না করলো ব্যাপারটা কিন্তু এরকম না, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমরা কাজ করেও ভালো একটা প্রফিট পাবো, কিন্তু এগুলো চলে আসে, তার কারণ এগুলোর কারণে কিন্তু মার্কেটটা আপ ডাউন করে, সেই জন্য কিন্তু এগুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আজকে যখন গেট ডট এক্সচেঞ্জের আমরা পেমেন্টটা রিসিভ করলাম, তখন কিন্তু আপনার প্রাইস শো করতেছিল $0.002128। এই রেটে কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে। যদি মার্কেট এই রেটে থাকে তাহলে তো খুব ভালো একটা প্রফিট হবে, খুব ভালো প্রফিট হবে। যদি এর চেয়েও মার্কেট ডাউন করে সেক্ষেত্রেও ভালো একটা প্রফিট হবে। জাস্ট যদি আপনার 0.0012 এরকম একটা প্রাইসে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো একটা প্রফিট পাবেন, এরকম প্রাইস থাকলেও। সো বন্ধুগণ, আমি আপনাদের বলবো যে আপনারা কি করবেন, যদি দেখেন ভালো একটা প্রফিট আসতেছে সেক্ষেত্রে আপনারা কি করে দিবেন, আপনার 70% টোকেন আপনি কি করে দেবেন, সেল করে দেবেন, বা 60% টোকেন সেল করে দেবেন। বাদ বাকি যে টোকেনগুলো আপনার কাছে থাকবে সেগুলো আপনি লং টাইম পারপাসে আপনার কাছে রেখে দিতে পারেন। তার কারণ ভবিষ্যতে এই টোকেনের প্রাইস কিন্তু অনেক আপ করতে পারে, এ বিষয়টা অবশ্যই মনে রাখবেন। আর এখান থেকে যে আপনি একদম লো প্রাইস পাবেন বা প্রফিট আপনার হবে না, এরকম চান্স কিন্তু অনেক কম। তার কারণ ভাই এখানে বাইন্যান্স টোকেনটা লিস্টেড করেছে, এই জন্য প্রাইসটা কিন্তু আপনার অবশ্যই একটা সন্তোষজনক প্রাইসই হবে, ভালো একটা প্রাইসে কিন্তু আপনারা পাবেন। সো দেখেন কি করতে পারেন আপনারা। লো প্রাইস যদি পান, যদি মন মতো না হয় সেক্ষেত্রে লং টাইম আপনাকে হোল্ড করতে হবে, সবচেয়ে ভালো হবে। টোকেনটা লিস্টেড হওয়ার পরবর্তীতে মোটামুটি একটা প্রাইস দেখলে 50 থেকে 60% টোকেন সেল করে কিছু প্রফিট হাতে নেওয়া, বাদ বাকি টোকেন আপনার পরবর্তীতে সেল করা। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিছু টোকেন রাখেন, কিছু টোকেন সেল করে দেন, এরকম করে কাজ করেন। আর বাদ বাকি আপডেটের জন্য টেলিগ্রামেই থাকেন, টেলিগ্রামে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে কী করবেন। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম এবং ভিডিওতে আপনাদের কিছু কথা শেয়ার করলাম। এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে।